জয় শনিদেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধুরা মীন রাশি সম্বন্ধে। মীন রাশির 2025 রাশিফল বা 7.5-এর মধ্যে কেমন রেজাল্ট দেবে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে বড় ধরনের কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে মীন রাশির ব্যক্তি যারা আছে তাদের জন্য। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যদি রাশিফলের সঠিক জানতে হয় তাহলে ডেট অফ বার্থ আর টাইম, জন্মস্থান এগুলি পাঠান, অবশ্যই আপনাদের জানাবো। তো কোনো কারণ বশত আমি টাইম দিতে পারিনি, আপনাদের কমেন্টের উত্তর দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। কিছু কিছু আমি উত্তর কিন্তু দিয়েছি। তবে এবার শনি 7.5 যেটা শনি 7.5 কিন্তু দ্বিতীয় চলন আপনাদের আরম্ভ হচ্ছে 2025 সালের এপ্রিল মে মাসের নাগাদ। তো এবার একটু টাফ সময় থাকবে, কেননা আগে ভালোগুলো বলে নিই, তারপরে আপনাদের যে নেগেটিভ গুলো সেগুলো বলবো। প্রথমত, যারা ডিভোর্স নিয়ে এতদিন আপনারা সমস্যায় ছিলেন, যে ডিভোর্স হচ্ছিল না, একটা এই ডিভোর্সের কেস ঝুলেছিল, তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন 2025 সালে। অবশ্যই রেহাই পাবেন আপনারা। তবে আপনাদের এর সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে 1.5 বছর ধরে আপনাদের যে মাথায় একটা চিন্তা, একটা মাথায় যেন একটা বড় বোঝা, একটা একটা ভাব ছিল আপনাদের, একটা মানে কি করব কি হবে, এই যে একটা ভাব আপনাদের, তো এই ভাবটা কিন্তু থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এবং যারা বিদেশ রিলেটেড ব্যবসা করছেন, চাকরি করছেন, কাজ করছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বিদেশ রিলেটেড যদি আপনি কোনো বিষয়ের সঙ্গে জব যুক্ত আছেন, তাহলে আপনার জন্য কিন্তু 2025টা খুবই ভালো। আর আপনি যদি বাড়িতে থেকেই কাজকর্ম করছেন বা জব করছেন, তাহলে কিন্তু আপনার 2025 সালে রাতের ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনার সঙ্গে। আপনাদের একটু রোগ বৃদ্ধি পেতে পারে। রোগ বৃদ্ধি বলতে একটু পা হাত পা ব্যথা, গা ব্যথা, একটু আলসেমি ভাব আপনাদের। এবং পুরনো যদি আপনাদের কিছু রোগ বাগ থেকে থাকে, তাহলে পরে সেটা কিন্তু বাড়তে দেখা যাবে। এই জায়গাটা একটু আপনাদের ধ্যান রাখা দরকার, কেননা কেতু আপনার ষষ্ঠ স্থান থাকছে, রোগ বৃদ্ধি করাবে, কিন্তু আপনাদের ধ্যান রাখা দরকার যে কেতু ষষ্ঠের স্থানে চট করে কিন্তু রোগটা ধরা পড়ে না। এই জন্য ছোটখাটো যদি আপনাদের কোনো প্রবলেম হয়, শারীরিক প্রবলেম হয়, তুরন্ত কিন্তু আপনারা ডাক্তারের সঙ্গে গিয়ে পরামর্শটা নেবেন। এবং সঙ্গে আপনাদের একটু ধার দেনায় কিন্তু জড়াবে, সঙ্গে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। এবার আপনাদের যদি দেখা যায়, তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের থাকছে কোথায়? চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে বৃহস্পতি আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু একটু কষ্ট দেবে। কারণ ভাবের মালিক যদি ভাবেই থাকে, তাহলে কিন্তু এখানে প্রবলেম করে, নেগেটিভ রেজাল্ট দেয়। বাড়ির নিয়ে কিছু আপনাদের প্রবলেম দেখা দিতে পারে। এই বাড়ির নিয়ে প্রবলেম বা পরিবার নিয়ে প্রবলেম কিন্তু আপনাদের দেখা দিতে পারে। তবে বললাম যে আপনার যদি বিবাহিত, আপনি ডিভোর্স ঝুলে রয়েছে, তাহলে পরে এটা থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পাবেন। এবার বৃহস্পতি চতুর্থ স্থান থেকে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে। দশম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য এখানে আপনার নিজের ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে, যে কর্ম যদি দেখা যায়, কর্ম নিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে। হওয়া চাকরি না হওয়া, মানে হওয়া চাকরিটা হবে না, বা আপনি চাকরি করছেন সেই জায়গা থেকে আপনাকে বের করে দিল, কোম্পানি জব করছেন সেই জায়গা চাকরিটা আপনার হাতছাড়া হলো। আপনি প্রচন্ড পরিশ্রম করছেন, সেই অনুযায়ী আপনাদের টাকা বা মানি আপনি পাচ্ছেন না, একটা কাজ বারবার করতে হচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে। কিন্তু এই যে আপনার নেগেটিভ ফল আমি বললাম, এই নেগেটিভ ফলগুলো তখনই দেবে আপনাদের যখন আপনার জন্মছকে শনি, রাহু, কেতুর পজিশন খারাপ থাকবে। তখন কিন্তু একদমই আপনাদের নেগেটিভ রেজাল্ট আপনারা পাবেন। সঙ্গে যদি দেখা গেল আপনার শনির মহাদশা চলছে, বা রাহুর মহাদশা চলছে, বা আপনার
কেতুর মহাদশা চলছে, তাহলেও কিন্তু আপনারা নেগেটিভ ফলটা ভালো মতনই কিন্তু পাবেন। আর যদি আপনারা যদি দেখেন যে জন্মছকে শনির পজিশন ভালো বা রাহুর পজিশন ভালো বা কেতুর পজিশন ভালো, এবং এই রাহু কেতু শনির মহাদশা অন্তর্দশা চলছে, তাহলে পরে কিন্তু এখানে আপনার ডেভেলপটা করা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনার জন্মছকে শনি রাহু কেতু কেমন পজিশনে আছে সেটা জানার যদি আপনাদের দরকার হয়, তাহলে পরে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ টাইম এবং আপনি কোথায় জন্মিয়েছেন। এই তিনটে জিনিস সঠিক হওয়া চাই। সঙ্গে সঙ্গে আমরা হয়তো রিপ্লাই দিতে পারবো না, তবে এই মাসের মধ্যে আপনাদের বলে দিতে পারবো যে আপনার জন্মছকে কোন গ্রহটা, অর্থাৎ শনি রাহু কেতুর মধ্যে কোন গ্রহটা আপনার নেগেটিভ রয়েছে এবং পজিটিভ রয়েছে, আর 7.5 আপনারা কেমন রেজাল্ট পেতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।